আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমস স্টোন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে একটি জীবনে উপনীত করার চেষ্টা করে থাকছি। আশা করি আপনারা সকলেই উপকৃত হচ্ছেন। বন্ধুরা, আজকে আমরা আমাদের 12তম লেকচার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আমাদের 12তম রাশির 12তম লগ্ন মীন লগ্ন নিয়ে আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। মীন লগ্নে আমরা কোন কোন রত্নপাথর কিভাবে রেকমেন্ডেশন করে থাকি এবং সকল ঝুট ঝামেলা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে একটি জীবন আপনাদের উপনীত হয়ে থাকে, সে ব্যাপারে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, আজকের লেকচারের সাথে শেষ হয়ে যাচ্ছে আমাদের 12টি লেকচার 12টি লগ্নের উপরে আমরা কিভাবে রত্নপাথর রেকমেন্ডেশন করে থাকি। এরপরে আমরা আরো নতুন কিছু তথ্য, নতুন কিছু এপিসোড নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আশা করি আপনাদের 12টি লেকচার সম্পর্কে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি না শিখে থাকেন বা নতুন কিছু জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই ব্যাপারে সেই তথ্যগুলো শেয়ার করার জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা একটি মীন লগ্নের বার্থ চার্ট আজকে আপনাদের সামনে শেয়ার করছি। মীন লগ্নের অধিপতি কে? মীন লগ্নের অধিপতি হচ্ছে দুর্দান্ত একটি প্ল্যানেট, তা হচ্ছে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি মীন লগ্নের অধিপতি হওয়ায় আমরা সর্বপ্রথম যে রত্নপাথরটি ব্যবহার করতে পারবো সেটি হচ্ছে পোখরাজ ইয়েলো সাফায়ার। দুর্দান্ত একটি প্ল্যানেট বন্ধুরা। মীন লগ্নের লগ্নপতি যে ঘরেই থাকুক না কেন, আমরা অবশ্যই পোখরাজ ব্যবহার করতে পারবো। দ্বিতীয় রত্নপাথর অবশ্যই পঞ্চমপতি এবং তা হচ্ছে চন্দ্র গ্রহের রত্নপাথর মুক্তা পার্ল। আমরা অবশ্যই মুক্তা পার্ল ব্যবহার করতে পারবো। মীন লগ্নের জাতক জাতিকারা বন্ধুরা সচরাচর একটু ইমোশনাল হয়ে থাকে। এরা খুবই ইমোশনাল হয়ে থাকে এবং দেখা যায় যারা বন্ধু আছেন বা যারা শত্রু আছেন, তারা খুব বড় কোনো শত্রুতা করলেও তাদের কাছে যদি এসে ক্ষমা চেয়ে নেয়, তারা সবকিছু ভুলে যায় এবং তারা কোনো কিছু মনে রাখে না, আবার তার সাথে সুন্দরভাবে চলাফেরা করার চেষ্টা করতে থাকে। আবার অনেক সময় দেখা যায় তাদের কাছে যা চায় খুব দয়াশীল হয়ে থাকে এবং তাদেরকে যে জিনিসগুলো তাদের কাছে চাওয়া হয়, যদি তাদের সাধ্যের মধ্যে থাকে, অবশ্যই সবকিছু দিয়ে দেয়। তো সেখান থেকে যদি আমরা পার্ল ব্যবহার করি, মুক্তা ব্যবহার করি, একটু বিবেচনা করে ব্যবহার করব। যদি জাতক জাতিকা একটু বেশি ইমোশনাল হয়ে থাকে, তবে আমি মনে করি যে মুক্তা থেকে দূরে থাকাই ভালো। কারণ পার্ল মুক্তা আপনাকে আরো বেশি ইমোশনাল করে দিবে। দেখা যাবে আপনার কাছে আপনার শার্ট, আপনার ব্লেজার সবকিছু চাচ্ছে, আপনি খুলে দিয়ে দিচ্ছেন। সুতরাং এটা থেকে আমরা একটু বিবেচনা করে পড়ার চেষ্টা করি। এবার আসুন বন্ধুরা, আমরা দেখে নেই আমাদের তৃতীয় রত্নপাথর নবমপতি মঙ্গলের রত্নপাথর রক্তপ্রবাল রেড কোরাল। আমরা অবশ্যই মীন লগ্নের জাতক জাতিকা যারা আছি, আমরা অবশ্যই রত্নপাথরের ক্ষেত্রে মঙ্গলের রত্নপাথর রক্তপ্রবাল ব্যবহার করার চেষ্টা করব। মঙ্গল গ্রহটি হয়ে থাকে বন্ধুরা কমান্ডার আর্মি। তো সেখান থেকে বিবেচনা করলে মীন লগ্নের জাতক জাতিকা যারা আছেন, তারা সচরাচর খুবই দয়াশীল হয়ে থাকে এবং মানুষজন তাদেরকে খুব প্রচুর পরিমাণে ঠকাতে থাকে। তো সেখান থেকে অবশ্যই মঙ্গল গ্রহের রত্নপাথর রক্তপ্রবাল মীন লগ্নের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করুন বন্ধুরা, এবং অবশ্যই ভালো মানের রত্নপাথরটি ব্যবহার করুন। দেখা যাবে যে আপনি আপনার জায়গা থেকে দয়াশীল হচ্ছেন, কিন্তু মানুষ আপনাকে ঠকিয়ে যাচ্ছে। সেখান থেকে মঙ্গল এই মীন লগ্নের বার্থ চার্টে যেখানেই থাকুক না কেন, অবশ্যই আপনারা মঙ্গলের রত্নপাথর রক্তপ্রবাল অবশ্যই ব্যবহার করুন। এবার আসুন বন্ধুরা, 3টি রত্নপাথর আমরা জেনে গেলাম, অবশ্যই আমরা ব্যবহার করতে পারবো। এবার আসুন সূর্য থেকে শুরু করি।
সান, সূর্য গ্রহটি আমাদের বার্থ চার্টে ষষ্ঠপতি। ষষ্ঠপতি হয় বন্ধুরা, দেখা যাচ্ছে সূর্য গ্রহটি আমাদের জন্য মারক হয়ে থাকবে, তা আমরা অ্যাভয়েড করব। কিন্তু যদি দেখা যায় যে মানুষজন মীন লগ্নের জাতক জাতিকা আপনাদেরকে প্রচুর পরিমাণে ঠকাচ্ছে, নিজের পরিবারের লোকজনই আপনাদেরকে ঠকাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি রুবি পরিধান করুন এবং লিডারশিপ পাওয়ার আপনার মধ্যে চলে আসবে। আশা করি আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারবেন। সেখান থেকে আমরা অবশ্যই রুবি পাথর পরিধান করতে পারবো, তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করাও ভালো। এবার আসুন বন্ধুরা জেনে নেই বুধ গ্রহের রত্ন পাথর পান্না আমরা কি ব্যবহার করতে পারবো। বুধ গ্রহটি বন্ধুরা এখানে দেখা যাচ্ছে চতুর্থপতি এবং সপ্তমপতি। চতুর্থপতি এবং সপ্তমপতি হয়, আমরা অবশ্যই বুধ গ্রহের রত্ন পাথর পান্না ব্যবহার করতে পারবো। অনেক সময় ক্ষেত্রে মীন লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদেরকে দেখা যায় যে তাদের মস্তিষ্ক ঠিক মতো কাজ করতে থাকে না, মানুষ তাদেরকে খুব প্রচুর পরিমাণে ঠকিয়ে যাচ্ছে, উদারতা তার অনেক বেশি বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার উইজডম ঠিক করার জন্য অবশ্যই আপনি মঙ্গলের বুধ গ্রহের রত্ন পাথর পান্না ব্যবহার করতে পারেন। এবার আসুন বন্ধুরা আমরা দেখে নেই শুক্র গ্রহের রত্ন পাথর ডায়মন্ড হীরা আমরা কি ব্যবহার করতে পারবো। শুক্র গ্রহটি বন্ধুরা আমাদের বার্থ চার্টে তৃতীয়পতি এবং অষ্টমপতি। তৃতীয়পতি অষ্টমপতি হওয়ার কারণে হওয়ার দরুন মীন লগ্নে শুক্র গ্রহটি খুব শক্তিশালী হয়ে থাকে, তা আমরা অনায়াসেই শুক্র গ্রহের রত্ন পাথর ডায়মন্ড পরিধান করতে পারবো। এবার আসুন বার্থ চার্টে এবং গ্রহ জগতের সবচেয়ে প্রভাবশালী গ্রহ শনি গ্রহের রত্ন পাথর নীলা আমরা কি নীলা পাথর পরিধান করতে পারবো। মীন লগ্নের বার্থ চার্টে বন্ধুরা শনি গ্রহটি হচ্ছে 11 নম্বর এবং 12 নম্বর ঘরের অধিপতি। 11 নম্বর এবং 12 নম্বর ঘরের অধিপতি হওয়ায় আমরা চেষ্টা করব শনি গ্রহের রত্ন পাথরটি কিছুটা অ্যাভয়েড করার। তারপরেও যদি দেখা যায় যে আমাদের প্রয়োজন নীলা পাথরের, সেক্ষেত্রে আমরা অবশ্যই নীলা পাথর পরিধান করতে পারবো। আসলে মীন লগ্নের বার্থ চার্ট বা মীন লগ্নের জাতক জাতিকা আসলে এরকম এক ধরনের জাতক জাতিকা যাদের সব গ্রহের রত্ন পাথরই শুট করে থাকে এবং তারা ব্যবহার করতে পারে, এতে কোনো দ্বিধা নেই। তারপরেও আপনাদের গ্রহ এবং প্লেসমেন্টের উপরে ডিপেন্ড করে আমরা রেকমেন্ডেশন করে থাকি কোনটি আপনার প্রয়োজন হয়েছে, কোনটি আপনার প্রয়োজন। আর বন্ধুরা রয়ে গেল রাহুকেতু। রাহুকেতু সম্পর্কে আমরা আপনাদেরকে ফার্স্ট লেকচারে এই ডিটেইল অনেক কিছু জানিয়েছি, অবশ্যই প্রথম লেকচারটি দেখে নেবেন, আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। তা মীন লগ্নের বার্থ চার্ট আমরা কিভাবে রেকমেন্ডেশন করে থাকি রত্ন পাথর আপনারা জেনে গেলেন। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের 12তম লেকচারের সাথে 12তম লগ্ন এবং বার্থ চার্টের 12টি লগ্নের রত্ন পাথর আমরা কিভাবে রেকমেন্ডেশন করে থাকি সে ব্যাপারের উপর। আপনারা অবশ্যই একজন দক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা বার্থ চার্ট বিশ্লেষণ করুন এবং আপনারা যদি আমাদের দ্বারা আপনাদের বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন অথবা ইমেল অ্যাড্রেসে মেইল করুন। প্রসিডিউরের আশা করুন বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন আমরা আপনাদের জ্যোতিষ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর এবং সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে থাকবো ইনশাআল্লাহ। এভাবে আমাদের পাশে থাকবেন, এভাবে আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে।